মঙ্গলবার বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ শুভ নববর্ষ। তাই চিরাচরিত প্রথা মেনে এবারও পয়লা বৈশাখে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনার মাধ্যমে নতুন বছরের পথ চলা শুরু করল আপামর বাঙালি। মালদার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ অনুষ্ঠিত হল ধর্মীয় শুদ্ধাচার মেনে। পয়লা বৈশাখে প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পূজা আরাধনার ছবি নজরে এলো সবার কেবল দপ্তরে। মালদা শহরের রথবাড়ি কমার্শিয়াল মার্কেটে অবস্থিত সবার কেবল দপ্তরে সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ অনুষ্ঠিত হয় ধর্মীয় রীতি রেওয়াজ মেনে। বিঘ্ননাশকরং দেব শ্রী বিষ্ণবে নমঃ সম্পূর্ণ ব্রহ্মণেভ্যো নমঃ এষা পুষ্প নমঃ শ্রী গুরুবে নমঃ এষা পুষ্পং নমঃ গুরুবে নমঃ। সম্প্রদায় গন্ধরেশায় নমঃ এষা গন্ধ পুষ্পং। আবার নমঃ সর্ববিদ্যা হরো দেবা এক দন্ত গজানন দেবী গৃহে কীর্তিতং প্রাপ্তি সর্ববিঘ্ন বিনাশায় এষা সচন্দনা। গত কয়েক বছরের মতো ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও পয়লা বৈশাখে গণেশ বন্দনায় ব্রতী হলেন মালদা শহরের ঝলঝলিয়া পথ ক্লাবের সদস্যরা। তারা ঝলঝলিয়া প্রদীপকর ভবনে এদিন ধর্মীয় শুদ্ধাচার মেনে গণেশ পুজোর আয়োজন করেন। দেব গণেশের বিশালাকার মূর্তি তুলে পথ ক্লাবের সদস্যরা শ্রী শ্রী সিদ্ধিদাতার পুজো আরাধনায় মেতে ওঠেন। উপস্থিত ছিলেন স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের এই ঝলঝলিয়াতে দীর্ঘদিন ধরে এবছর ১২ বছরে পড়ল পথের উদ্যোগে এবং প্রদীপকর ভবনের পরিচালনাতে এই পয়লা বৈশাখের দিনে গণেশ পুজো অনুষ্ঠিত হয়। আমরা পথ এবং আমাদের প্রদীপকর ভবনের পক্ষ থেকে এই এলাকার সমস্ত মানুষকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। ৩ দিনব্যাপী প্রোগ্রাম আছে, বস্ত্রদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণ মানুষদেরকে নিয়ে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত। ওম বনস্পতিরস্তু দিব্যো গন্ধাঢ্যং ধূপং আগ্রেয় প্রতিগৃহ্যতাং নমঃ প্রিয়ানন্ত ইন্দ্রো প্রভাকরং ওম